আজকে দেখাবো আমাদের এলাকার অবস্থা। ভয়াবহ অবস্থা অনেক, দেখেন চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে, অনেক মানুষ, চারিদিকে অনেক মানুষ। সামনে দেখছেন তো ধোঁয়া উঠতেছে, ওখানে আগুন লাগিয়ে দিয়েছিল। আমরা এখন বর্তমানে আছি চিটাং রোডের নারায়ণগঞ্জ। এখানে অনেক ভয়াবহ অবস্থা। দেখো একটা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে, এর সামনে দেখা যাচ্ছে। এই যে মোটরসাইকেল পুরো পুড়িয়ে দিয়েছে, দেখছেন? রাতুল চারিদিকে অনেক ভয়াবহ অবস্থা, অনেক ভয়াবহ অবস্থা, অনেক। এখানে অনেকজনই আহত হয়েছে। কোম্পানিটাতে আগুন লাগিয়ে দিয়েছে কসকো। দেখার সামনে গিয়ে তোমাদের সরি এটা ট্রাক সরি ট্রাক দেখা যায় কোম্পানি ট্রাক। এই ট্রাকটায় ওদিকে আগুন লাগিয়ে দিয়েছে। সেই আন্দোলনটা কি নিয়ে হচ্ছে তোমরা জানলে অবশ্যই কমেন্টে বলে দেবা। সবাই যারা আহত এবং নিহত হয়েছেন সবার জন্য দোয়া করবা। কি বড় একটা বিশাল ট্রাক, ওর পাশে আগুন লাগিয়ে দিয়েছে। এই যে আগুনটা লাগিয়ে দিয়েছে, এটা দিয়ে একবার গাড়ি আটকে ফেলেছে। মানুষ ভয়ে দাঁড়িয়ে আছে। দেখেন সামনে আর একটু বড় ভয়াবহ আগুন লাগিয়ে দিয়েছে। সামনে লাঠি নিয়ে যাচ্ছে। এই যে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। খুব তাড়াতাড়ি বোঝা যাচ্ছে না কিতে আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুনটা আবারও বলছি, যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের জন্য দোয়া করবেন। সামনে কি লাল দেখা যাচ্ছে, এইটা একটু করছে মনে হয়। এই যে এইটা একটু করছে মনে হয়। সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা হচ্ছে এখানে নারায়ণগঞ্জ আর যাত্রাবাড়ি, এই দুইখানে অনেক ভয়াবহ অবস্থা আজকে। আজকে হচ্ছে আমার বলার কিছু নাই। চারিদিকে ওয়াইফাই নেট কিছুই নেই, তা তোমাদের জন্য কষ্ট করে ভিডিওটা করছি। এই সামনে একটা ট্রাক দিয়ে আটকে রেখেছে, দেখে বোঝা যাচ্ছে। আমরা অনেকটুকু হাঁটলাম, আর অনেক দূরে একটা ট্রাক পড়ে আছে দেখতে পাচ্ছি।
লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবা। এই যে সামনে ট্রাক্টর পড়ে আছে, এই যে চারদিকে ইটি করছে মনে হয় অনেক। ওই যে এই যে দেখো কি বড়, মানে বিশাল বিশাল ট্রাক আটকে রেখেছে রাস্তার মাঝখানে। সো গাইস দেখলেনই তো কি বাজে অবস্থা। সো আপনাদের জন্য আবার নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ভিডিওটা করছি। সো দেখলেনই তো। আর আহত এবং নিহত মানুষদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে তারা সুস্থ হয়ে আন্দোলনটা আবার শুরু করতে পারে। সেই আন্দোলনটা কী নিয়ে হচ্ছে তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।